তেল ছাড়া নরম তুলতুলে নান রুটি। যারা খাবার নিয়ে খুবই সচেতন, তেল ছাড়া খাবার অনেক বেশি পছন্দ করেন, তারা চাইলে এইভাবে করে ট্রাই করতে পারেন। এটা সকালে বানালে সারাদিন নরম তুলতুলে থাকবে। সেজন্য কিন্তু প্রথমে এখানে আমি 2 চা চামচের মতো চিনি দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে 1/4 কাপ পানি। আমি এখানে নর্মাল পানিটাই দিয়েছি। দিয়ে দিব 2 চামচের মতো ইস্ট। তারপর হচ্ছে এভাবে করে একটু মিক্স করে নিয়েছি। এখন এখানে ডিম দিয়ে দিতে হবে। আমি একটা ডিম নিয়েছি, একটা ডিমের যে সাদা অংশ আছে সেটা আমি দিয়ে দিব, আর কুসুমটা আমি রেখে দিচ্ছি। দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে আটা। তো আমি এভাবে করে একটু চেলে নিচ্ছি, কারণ আটার মধ্যে অনেক ময়লা থাকতে পারে। তো তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিচ্ছি। এখন হচ্ছে এখানে আরও 1/4 কাপ আমি আটা দিয়ে দিলাম, মানে হচ্ছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি আটা দিয়েছি আরও। তো এভাবে করে মথে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে করে। এখন আমি 1 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে করে মথে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো মথে নিতে হবে। তারপর হচ্ছে আমি এভাবে করে একটু হালকা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট ঢেকে রেখে দিলেই হবে। এখন লাগবে আমাদের আলু। তো আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিয়েছি। তারপর এখানে শুকনা মরিচ, 2টা কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে। তো আমি ভালোভাবে করে মেখে নিব এবার সুন্দর করে। তো এইভাবে করে আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এইভাবে করে রেখে দিব গোল করে। এদিক দিয়ে 20 মিনিটের ভিতর কিন্তু এটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর হচ্ছে আমি আবারও কিছুক্ষণ ধরে একটু মথে নেব। তারপর হচ্ছে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিতে হবে আলু। তো আলু দিয়ে এইভাবে করে মুখটা আটকে দিতে হবে। তারপরে হচ্ছে এগুলাকে আমি এই তো এভাবে করে একটু হালকা করে আটা মাখিয়ে একটু বেলে নিতে হবে। তো আমি বেলে নিব, হালকা করে বেলে নিতে হবে, একেবারে চাপ দেওয়া যাবে না। এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে সাদা তিল। এতে করে এটা দেখতে সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি এক পাশে দিয়েছি, আরেক পাশে দেইনি। এটা এক পাশে দিলেই হবে, দুই পাশে দিতে হবে না। তো সবগুলো বানানো শেষ, এবার চলে আসলাম চুলায়। তো চুলায় আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখানে অনেক বেশি পানি দিতে হবে না, 1 টেবিল চামচ পানি দিলেই হবে। তো এখন হচ্ছে এটা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড রাখবো, এর ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। আবারও উল্টে দিব, উল্টে দিয়ে আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড রাখবো, ঠিক আছে? এখানে খুব বেশি রাখতে হবে না। আর এইখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। মিডিয়ামে রেখে রেখে সবগুলা কিন্তু ভেজে নিতে হবে। এবার হচ্ছে সবগুলা এই তো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে হালকা করে একটু আমি ঘি মেখে নিব, মানে হচ্ছে হালকা করে যদি একটু ঘি ব্রাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা একবার বানালে সারা দিন এইভাবেই থাকবে। আপনি যদি সকালে বানানো যদি মনে করেন রাত্রে